বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর স্কিপ না করে দেখতেই থাকুন। সাথে আছে যা আছে, ননদ আছে, দেওর আছে, আমরা সবাই যাচ্ছি পানিসারা যশোর গদখালি ট্রেন স্টেশনে চলে আসলাম। আর এসে দেখি আজকে ট্রেন চলছে না। তারপর একটু চা খেয়ে নিলাম, যেহেতু সকালে চলে আসছি। আর সবাই মিলে যেহেতু উদ্দেশ্য করছি এক জায়গায় যাওয়ার, তারপরে যেতে হবে বাসে যাওয়ার চিন্তা করলাম। তো আপনাদের রিকোয়েস্ট, কেউ বাসে যশোর গদখালি যাবেন না। এত কষ্ট বাবুদের নিয়ে ৩-৪ ঘন্টা বাসে থাকতে হয়, অনেক কষ্ট। কেউ এই কষ্ট করে বাসে যাবেন না। আসতে ইচ্ছা হলে ট্রেনে আসবেন, এতেও আপনাদেরও অনেক ভালো লাগবে। আর ট্রেনে আসলে কষ্টটাই কম হবে। আসার ইচ্ছা ছিল তো কপালে নেই ট্রেন, তারপরে চলে আসলাম। এই যে এসে যা গন্তব্যস্থানে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর জায়গা। এসেই মনটা ভরে গেল। তারপরে ফ্রেশ হওয়ার জন্য একটু দোকান আছে, এখানে অনেকগুলো হোটেল আছে, আপনাদের যার যা মন চায় খেয়ে নিতে পারবেন। আমরা চলে আসলাম একটু ফ্রেশ হবো এখানে বসে, যেহেতু বাসে আসছি অনেক খারাপও লাগছিল। তারপর এসে এই যে ডিম আর খিচুড়ি বোনা খেয়ে নিলাম। সকালে ডিম খিচুড়ি বোনা। আর কি বলবো, পার্টটা আমার এত বড় হয়ে গেছে যশোরের এই গদখালির ভিডিওটা দিতে। তো দুটো পার্ট করেছি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টে আছে ওর ভিতরে ঘোরাঘুরি আর কি দেখি, তারপরে দেখতেই থাকবেন। আর এই যে এসে তারপরে খাওয়া দাওয়া করে এখান থেকে ফুল কিনছি। আর কি বলুন তো বন্ধুরা, এই ফুলগুলো আপনার চাকাগুলো নেবে এনারা ৪০ থেকে ৫০ টাকা, আর তার ভিতরে কিন্তু হয়েই যাবে। তো ওনারা দাম চাবে ১৫০ টাকা। তো এইখানে চাচ্ছিল ১৫০। আমি এইখানে এসে দেখছিলাম যে কোনটা নেবো। আর আমার তো এই একটা থুয়ে আরেকটা দেখছি, আর আমার মনে হচ্ছে যে আমি এইখানের এইগুলো সব ধরে নিয়ে যাই। এত সুন্দর লাগছে তো বলার মতো না। আমি একটা মাথায় দিচ্ছি, আবার আরেকটা মাথায় দিচ্ছি। আমার দুটোই নিতে ইচ্ছা হচ্ছিল। তো আর কি করার, একটাই নিলাম, যেহেতু দুটো নিয়ে কী করব। আবার আমি দুটো আগে কানে দিয়ে নিছি দুটো ফুল। তারপরে এই যে এই দুটো নিলাম। দুটোর থেকে একটা নেব। আমি বলছি কোনটা ভালো লাগছে, আর এই যে এইটাই নিলাম। আর কি সুন্দর লাগছে আমাকে বলবেন। আর এই যে ফুলগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল। আর আমি এই ফার্স্ট টাইম জীবনে এরকম একটা চাকা মাথায় দিছি, আগে কখনো দেয়নি আর কি। আর তারপরে এই যে বাবাইকে নিয়ে টিকিট কাটবো বলে টিকিট কাউন্টারে চলে যাচ্ছি। আর এইখানে যাওয়ার জন্য আপনার ৩০ টাকা করে। তো বাসে আসলে খরচ বেশি। আপনার ট্রেনে যদি আসতাম তাহলে ৬৫ টাকা করে একেকজনের রিটার্ন, মানে যাওয়া আসা দিয়ে ৬৫ টাকা করে খরচ হতো। বাসে এসে অনেক খরচ হয়ে গেছে আর কি। আর এইখানে ৩০ টাকা করে। আর ভিতরে যেতে হবে। তারপরে দেখি ভিতরে যেয়ে কী আছে। আর ওনাকে বলছি আমি যদি বাবুকে একবার নিয়ে যাই তাহলে বাইরে খেতে কি আসতে পারবো টিকিট। উনি বলছে আপনার টিকিটটা যদি আপনি না ছেড়েন তা আপনি যে আরেকবারও আসে ভিতরে যেতে পারবেন। টিকিটটার জন্য আপনার না হারায়। তো আপনারাও না আসলে টিকিটটা কেউ হারাবেন না, ছিঁড়ে ফেলবেন না। টিকিটটা রাখবেন, বাই চান্স যদি বাইরে আসতে হয় তাহলে না আবার ৩০ টাকা দেওয়া লাগবে। তারপরে ভিতরে চলে গেলাম। দেখি ভিতরে কি আছে। আর ভিতরে যেয়েও তো দেখি এত এত প্রজাপতি, আর সুন্দর লাগছে কিন্তু দেখেন ভিউটা জাস্ট ওয়াও! আমার তো মন ভরে গেছে। আর কি বলবো বন্ধুরা, টাকা পয়সা জীবনে একদিন না একদিন আসবে, আর বয়স তো থাকবে না। তো এই সময় যদি ঘুরতে না পারি তো ৬০ বছরের বয়সে তো আর ঘুরতে পারবো না। বয়স থাকতে ঘুরেফেরা করতে হবে। টাকা জীবনে একদিন না একদিন আসবেই। তারপরে ঘুরতে, এই যে আমার কিন্তু ঘুরতে ভালো লাগে। আর বাবাই সোনাইকে নিয়ে একটু ঘুরে বেড়াই, যেহেতু বাবাদের এখন থেকে একটু ঘুরে নিয়ে বেড়ানোর সময়, যেহেতু আর সামনে স্কুলে দিলে তো আর ঘুরতেই পারবো না। তারপরে বাবাকে নিয়ে দেখেন কি সুন্দর লাগছে, লাভ আর লাভ, আর সুন্দর ভিউটা অনেক অনেক সুন্দর লাগছে। আর এরপরে দ্বিতীয় পার্টে যেটা দেবো সেটাই, ওর ভিতরে কী কী আছে সব ভিডিওগুলো শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিন্তু। আর দেখেন এই যে প্রজাপতি এই সাইডের দিকতে অনেক সুন্দর। আর ফুল গাছগুলোও অনেক অনেক ভালো লাগছে। আমার তো মনটা ভরেই গেল যে কি কষ্ট করে আসছি, আর এইখানে এসে আমার মনটা ভরেই গেছে, কষ্টটা উঠে গেছে এরকম মনে হচ্ছে আর কি। আর আমি বাবাকে বলছি, বাবা আসো দেখো এটা কিন্তু পালকি। আর তার আগে বাবা বলছে ওইটা কী ফুল মাম্মি? আমি বলছি এই যে দেখো এই ফুলটা কি সুন্দর, তাই না? আর এতে আমি শুঁকে দেখছি যে কোনো ঘ্রাণ আছে না নাকি। তারপরে দেখো আমি বাবাকে বলছি, বাবা এটা পালকি। আর কেমন লাগছে পালকিটা? বলছি তুমি আগে একটু ওঠো, যেহেতু তোমাদের যখন বিয়ে হবে তখন পালকি থাকবে না। বাবা আমার যখন বিয়ে হয়েছিল তখন পালকি ছিল না। জানেন বন্ধুরা, আমার মাসিমার বিয়েতে আমি কিন্তু পালকিতে চলে মাসিমার সাথে গেছিলাম পালকিতে উঠে। আর পরে আমার বিয়ের সময় আমি পালকি উঠতে পারিনি। আর জীবনে একবার আমি পালকিতে উঠেছি। তাই বলছি বাবা পালকিতে এখন ওঠো, পরে আর পালকি নামক জিনিসটা আর থাকবেই না তোমাদের সময়।
তারপরে এখানে অনেক অনেক সুন্দর জায়গা আছে। এই যে আমি বসে এখানে আপনারাও ভিডিও করতে পারবেন, ছবি-টবি তুলতে পারবেন। আপনারা চলে আসবেন। আর বেশি খরচ হবে না, ট্রেনে আসবেন। এত সুন্দর জায়গা, আপনার মনটা ভরেই যাবে। তো এখানে আসতে হলে অনেক সময় নিয়ে আসতে হবে। আর নিজেরা আসবেন, তাহলে সময় দিতে পারবেন। কারো সাথে আসলে হয়তো সময় পাবেন না, সময় দিতে পারবেন না। নিজেরাই আসতে হয়, যেহেতু পার্কে-টার্কে আসলে তারপরে আমি নিজেদের ইচ্ছামতো যাওয়া যায়, থাকা যায়, এটাই হচ্ছে ব্যাপার। আমি বাবাকে নিয়ে একটু দোলনায় দুললাম, একটু হাঁটাহাঁটি করছি। আমার অনেক ভালো লাগছে। আর বাবা শোনার তো কোনো কথাই নেই। আর আমি এই মানে ২-৩ বছর ধরে এইখানে আসার চেষ্টা করছি, তো আসতে পারিনি। অবশেষে চলে আসলাম। আর এইখানে কিন্তু ৩০ টাকা দিয়ে এই গুলোয় ঢুকতে হবে। বাবুদের খেলনার রাইড। বাবা তো যাওয়ার জন্যই পাগল হয়ে যাচ্ছে, ওর ভিতরে ঢুকবে। আমি বলছি এখনও বেশি লোকজন না হলে ওইটা ছাড়ে না। আর দেখেন এই যে এখানে একটা লাভ আছে, আমি একটু বসে ছবি উঠেছি। আর আপনারা এরকম রাইডে উঠে ছবিও উঠতে পারবেন, বিভিন্ন জায়গা। দেরি না করে শিগগিরই কিন্তু চলে আসবেন। এখনও কিন্তু এখানে সুন্দর ফুলেরই এখনোই আছে, চলে আসবেন। আশেপাশে থাকলে। আর ভিডিওটা কেমন হয়েছে আর দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। বাই, টাটা। আজকের মতো এখানে শেষ।